বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এই মুহূর্তে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তথা তিন বাহিনীর প্রধান এই মুহূর্তে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। সেই চিত্র আপনারা কালের কণ্ঠে সরাসরি দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সর্বপ্রথম হাসপাতালের ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনীর প্রধান এবং পরবর্তীতে আমরা দেখতে পাই নৌবাহিনী প্রধান এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি বিমান বাহিনীর প্রধানের গাড়ি বহর হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে। এখনো পর্যন্ত নৌবাহিনীর প্রধানের যে গাড়ি বহরের একটি অংশ এখনো পর্যন্ত বাহিরে রয়েছে, তারা ভেতরে প্রবেশ করছে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য সেটি দুপুর নাগাদ জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM ডক্টর জাহিদ হোসেন, এবং তিনি যেমনটি বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তার সবকিছু ইতিমধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে। ডাক্তারদের গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, এমন তথ্য কিন্তু তিনি দিয়েছেন। তার পাশাপাশি তিনি আরো যে বিষয়টি সতর্ক করেছেন এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন কোনো ধরনের গুজবে কেউ যেন কান না দেয়, এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সে বিষয়গুলো এড়িয়ে চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি আরো যে বিষয়টি জানিয়েছেন, বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম যেগুলো রয়েছে সে বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুধুমাত্র গণমাধ্যমে এবং দেশবাসীর উদ্দেশ্যে জানাবেন ডক্টর AZM জাহিদ হোসেন। তাছাড়া অন্য কেউ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানোর জন্য কেউ এখনো পর্যন্ত অথরাইজড না। এবং এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে প্রোপাগান্ডা গুজব ছড়িয়ে পড়েছে সেসব বিষয়গুলো এড়িয়ে চলতে বারবার আহ্বান করা যাচ্ছে। অথেন্টিক কোনো সোর্স ছাড়া সেই সংবাদগুলো বিশ্বাস করতে তিনি নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন যে সময়ে সময়ে দেশবাসীর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি তুলে ধরবেন ডক্টর AZM জাহিদ হোসেন। তাছাড়া অন্য কেউ এই বিষয়টি নিয়ে ব্রিফ করবেন না। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম গতকাল রাত থেকেই যখন আবার উৎকণ্ঠা বাড়ছিল বেগম জিয়াকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা বা যেসব গুজব ছড়িয়ে পড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বিষয়গুলো ইতিমধ্যে বিএনপির নজরে এসেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তারা বারবার যে বিষয়গুলো বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত সংবাদগুলো ছড়িয়ে পড়েছে সেটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তবে ইতিমধ্যে আমরা যেমনটি জানি, চীনা একটি মেডিকেল টিম ইতিমধ্যে হাসপাতালে অবস্থান করছেন। তারা দেশি যে সমস্ত ডাক্তারগণ চিকিৎসকগণ রয়েছেন তাদের সাথে একত্রিত হয়ে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং আজ রাতে চীনা আরও একটি মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছানোর কথা, এবং আগামীকাল সকাল থেকে তারা বাংলাদেশে অবস্থিত যে সমস্ত চিকিৎসক দল রয়েছে তাদের সাথে একত্রিত হয়ে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করবেন। এবং এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেডিকেল টিম তার বাংলাদেশে আসার কথা জানিয়েছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে বিষয়গুলো সেগুলো তারা তদারকি করবেন। এবং সর্বশেষ আজ দুপুর নাগাদ বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি, তার অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সংকটাপন্ন, তবে স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে, নতুন করে আর খারাপের দিকে যায়নি। তবে এই মুহূর্তে তাকে বিদেশে স্থানান্তরিত করার কোনো ওয়ে নেই বলেই তিনি জানিয়েছেন, এবং ডাক্তাররা সেই বিষয়গুলো তদারকি করছেন। এবং দেশি বিদেশি যেই চিকিৎসকদের যেই দল গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল আসবে, তারা যখন মনে করবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে, তখন তারা তাকে বিদেশে প্রেরণ করবেন, এমন তথ্যই কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে সব কিছু প্রস্তুত রাখা হয়েছে, যাবতীয় কাগজপত্র প্রস্তুত রাখা হয়েছে। যখন ডাক্তারদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যাবে ঠিক সেই মুহূর্তেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে, এমন তথ্যই কিন্তু জানানো হয়েছে। এর আগে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়ার বেশ যে জটিল এবং কঠিন যে রোগগুলো সেগুলো বাসা বাঁধে এবং সেগুলো সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে তাকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী
সেনাবাহিনী প্রধান কিন্তু হাসপাতাল থেকে প্রস্থান করছেন এবং তার গাড়িবহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তারা বের হয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর যে গাড়িবহরটি ছিল সেটিও কিন্তু বের হয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণ আগেই নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। তাদের আগে প্রবেশ করেছেন সেনা প্রধান, এবং সেনা প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে আমরা দেখতে পেয়েছি তার গাড়িবহর ইতিমধ্যে হাসপাতাল প্রস্থান করেছে। এখনো পর্যন্ত ভেতরে অবস্থান করছে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান, এবং তাদের যে গাড়িবহর সেটি আপনারা এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দুপুর নাগাদ রাজধানী এবার কেয়ার হাসপাতালে ভিভিআইপি প্রোটোকল দেওয়ার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এবার কেয়ার হাসপাতালে পৌঁছান, এবং তাদের আসার পরবর্তীতে আমরা দেখতে পাই গতকাল রাতে পুলিশের যে অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছিল, পাশাপাশি যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডের জায়গা কিন্তু বড় করা হয়েছে। এবং এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সামনের সড়কটি কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এবং তার পাশের যে সড়কটি রয়েছে সেখানেও ব্যারিকেড দেওয়া হয়েছে যেন হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে যেন সাধারণ মানুষ এবং উৎসুক জনতা যেন সেখানে প্রবেশ করতে না পারেন। এবং আপনারা যেমনটি জানেন, গতকাল রাতে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং ঘোষণা করে তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়, এবং আজ সেটি বাস্তবায়ন আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং গতকাল রাতেই সেটির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যরাও এই বিশেষ নিরাপত্তা পাবেন, এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তা সেটিও কিন্তু তারা পাবেন। এবং ইতিমধ্যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটিও কিন্তু আমরা পেয়েছি, এবং তিনি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই মুহূর্তের যে চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের চিত্র, সামনের ফটকটি আপনাদেরকে দেখাবো। এবং আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এই সড়কটি দিয়ে কোনো যানবাহন যাতায়াত করছে না, শুধুমাত্র অপর প্রান্তে যে সড়কটি রয়েছে সেটি চলাচলের জন্য খুলে রাখা হয়েছে, এবং তারও এক প্রান্তে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে যেন উৎসুক জনতা এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর সামনে থেকে পাওয়ার জন্য হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছিলেন, তাদের ভিড়ের কারণে যেন হাসপাতালের সামনে কোনো ধরনের বাধা বিঘ্নতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারা ব্যারিকেডের যে জায়গা সেটি কিন্তু বৃদ্ধি করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যখন একজন ব্যক্তিকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয় তার নিরাপত্তার স্বার্থে কিছু বিষয় তারা মাথায় রাখেন, তার মধ্যে নিরাপত্তার যে কয়েকটি স্তর সেটিও কিন্তু রয়েছে, এবং সেই নিরাপত্তার স্তরের মধ্যেই কিন্তু পরে হচ্ছে বাহিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অতিরিক্ত ফোর্স মোতায়েন, এবং যেখানে ভিভিআইপি যে ব্যক্তি অবস্থান করছেন তার আশপাশের যে স্থানগুলো রয়েছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে সড়কটি পরিপূর্ণভাবে ব্লক করে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে। কাঁটাতারের যে ব্যারিকেড রয়েছে সেটি দেওয়া হয়েছে, পুলিশের অতিরিক্ত ফোর্স সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং ভেতরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা এখনো পর্যন্ত সংবাদ পেয়েছি। এবং আজ দুপুর নাগাদ বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেড ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বেশ অনেকদিন পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গতকাল রাতে যে উৎকণ্ঠা সৃষ্টি হয় সারা বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশের মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন সেই বিষয়টি জানার জন্য, সেটি কিন্তু নিশ্চিত করেছে আজ দুপুরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। এবং গতকাল রাতে এই উৎকণ্ঠার মধ্যে যখন হঠাৎ করে ব্যারিকেড দেওয়া হয়, পুলিশের অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়, সেই খবরগুলো যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর থেকে কিন্তু উৎকণ্ঠা আরো বেড়ে যায়। হঠাৎ করে কেন ব্যারিকেড দেওয়া হচ্ছে, কেন পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, কেন কাঁটাতারের বেড়া বসানো হয়েছে, অনেকেই নেতিবাচক যে ভাবনা সেটি ভেবে নিয়েছিলেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের মতো করে পোস্ট শেয়ার করেছেন, যে কারণে আরো বেশি উৎকণ্ঠা উদ্বেগ বেড়ে চলে, এবং সেই উৎকণ্ঠা পার হয়ে ভোরের আলো ফোটে সকাল হয়, এবং কিছুটা স্বাভাবিক চিত্র তখন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে দেখা যায়। পরবর্তীতে দুপুর নাগাদ সংবাদ আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরবেন। তারপরে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা, দেশবাসী অপেক্ষায় ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন সেই সংবাদটি
বিশ্বস্ত সূত্র থেকে জানার অপেক্ষায় ছিলেন দেশবাসী এবং পরবর্তীতে দুপুর নাগাদ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি আসেন এবং গণমাধ্যমে কথা বলেন এবং তিনি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে। শারীরিক অবস্থা খারাপের দিকে যায়নি, তবে উন্নতিও হয়নি। ইতিমধ্যে দেশি বিদেশি ডাক্তারদের যেই দল তারা পর্যবেক্ষণে রেখেছেন, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, তাদের যে বিষয়গুলো তদারকি করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে তারা যথাসাধ্য কাজ করছেন। এবং আজ রাতে চীনা একটি চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে তারা বাংলাদেশে অবস্থিত দেশি বিদেশি চিকিৎসকদের যেই দল গঠন করা হয়েছে তাদের সাথে একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করবেন এবং পরবর্তীতে তারা যদি গ্রিন সিগন্যাল দেন সেক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হবে। এবং বিদেশে প্রেরণ করার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রস্তুত রাখা প্রয়োজন সেই বিষয়গুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে বলেও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক তিনি তুলে ধরেন এবং তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোপাগান্ডা, যে গুজব ছড়িয়ে পড়ছে সেই দিকে কাউকে নজর দিতে তিনি নিষেধ করেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য প্রত্যেকেই যেন নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনা করেন। এবং তিনি আরও যে বিষয়টি বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এই বিষয়টিকে তিনি জোর দিয়ে বলেছেন এবং দেশবাসীকে তিনি আশাহত হতে নিষেধ করেছেন এবং তার জন্য দোয়া এবং প্রার্থনার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন দেশবাসীর পাশাপাশি প্রত্যেকটি নেতাকর্মী তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দলটির নেতৃত্ব হাত বুঝে নেবেন এবং সারা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করবেন সে আশাবাদ তিনি ব্যক্ত করেন। এবং তিনি আরো একটি বিষয় স্পষ্ট করেন বিএনপির সাংগঠনিক যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলবেন শুধুমাত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধুমাত্র ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর যে গাড়ি বহর সেটি কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে এর আগে আমরা যেমনটি দেখেছিলাম সেনাবাহিনী প্রধানের যে গাড়ি বহর সেটি কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে প্রস্থান করে এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই সেনাবাহিনী প্রধানের প্রবেশের পরপর নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তারা দুজনেই এবার কেয়ার হাসপাতালে এসে উপস্থিত হন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ নৌবাহিনীর গাড়ি বহর এবং নৌবাহিনী প্রধান ইতিমধ্যে হাসপাতালে অবস্থান করছেন। আমরা সেই সংবাদ ইতিমধ্যে পেয়েছি এবং তার গাড়ি বহরও আমরা এখানে দেখতে পেয়েছি। রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন কালের কণ্ঠ। যেমনটি জানাচ্ছিলাম বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসেছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি প্রবেশ করার কিছু সময় পরে আমরা দেখতে পারি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তাদের গাড়ি বহর ভেতরে প্রবেশ করেছে এবং হলফ করে বলা যায় যে এই তিন বাহিনীর প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছেন। এখনো পর্যন্ত ভেতরে অবস্থান করছেন বাংলাদেশ নৌ এবং বিমান বাহিনী প্রধান। সেনা প্রধান কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে প্রস্থান করেছেন এবং এখনো পর্যন্ত ভেতরে অবস্থান করছেন নৌ এবং বিমান বাহিনী প্রধান এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার জন্যই তারা এখানে এসেছেন যতটুকু আমরা গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যে জানতে পেরেছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একের পর এক গাড়ি ঢুকছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে। আপনাদেরকে জানিয়ে রাখি ভেতরে অবস্থান করছে বাংলাদেশ নৌ এবং বিমান বাহিনী প্রধান এবং তার আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে যেটি বাংলাদেশ নৌ এবং বিমান বাহিনীর গাড়ি সেটি আমরা দেখতে পেয়েছি এবং সেটি দুই বাহিনীর প্রধানের প্রোটোকল যতটুকু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নৌবাহিনীর আরো একটি গাড়ি ভেতরে প্রবেশ করছে এবং আপনাদেরকে
বাংলাদেশ এয়ারফোর্সের, আমরা দুঃখিত, বাংলাদেশ এয়ারফোর্সের একটি গাড়ি ভেতরে প্রবেশ করছে এবং নৌবাহিনীর যে গাড়ি বহরের যে অংশ তার একটি অংশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে অপেক্ষমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্সের আরো একটি গাড়ি ভেতরে প্রবেশ করছে। এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং প্রধান উপদেষ্টার প্রোটোকল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে প্রধান উপদেষ্টা এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার যে প্রোটোকল সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার আগে ভেতরে অবস্থান করছিল তিন বাহিনীর প্রধান, নৌ, বিমান এবং সেনা প্রধান ভেতরে অবস্থান করছিল এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে প্রোটোকল সেটি আমরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখলাম। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার যে প্রোটোকল সেটি আমরা দেখতে পাচ্ছিলাম যে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। তবে প্রধান উপদেষ্টা ভেতরে এসেছেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তিন বাহিনী প্রধান বেগম খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে এসে পৌঁছেছেন তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রধান উপদেষ্টার প্রোটোকল এত ছোট হওয়ার কথা না। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা নিশ্চিত হতে পারিনি যে প্রোটোকলটি আপনাদেরকে সর্বশেষ আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রোটোকল কিনা সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা খুবই দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি আমরা যে প্রোটোকলটি দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রোটোকল কিনা এবং তিনি হাসপাতালে এসেছেন কিনা সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। মানুষের কথাই শোনা উচিত না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদেরকে যে তথ্যটি দিয়েছিলাম সর্বশেষ এবার কেয়ার হাসপাতালে যে প্রোটোকল আমরা প্রবেশ করতে দেখেছি সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রোটোকল কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। ভেতরে প্রবেশ করেছে কিনা প্রধান উপদেষ্টা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদেরকে জানিয়ে রাখি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে আমরা দেখতে পেয়েছি তিন বাহিনীর প্রধানের উপস্থিতি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, নৌ এবং বিমান বাহিনীর প্রধান তারা ভেতরে প্রবেশ করেছেন সেটি আপনাদেরকে নিশ্চিত করছি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান ভেতরে প্রবেশ করেছেন সেটি আপনাদেরকে নিশ্চিত করছি। তবে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে প্রোটোকলটি আমরা দেখিয়েছি সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রোটোকল কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ভেতরে এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ নৌ এবং বিমান বাহিনীর প্রধান এবং আমরা দেখতে পেয়েছি ভেতরে প্রবেশ করেছে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানের যে প্রোটোকল তারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর যে প্রোটোকলের যে গাড়িবহর সেটি আমরা বের হতে দেখছি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর যে গাড়িবহর
নৌবাহিনী প্রধান এই মুহূর্তে নৌবাহিনী প্রধানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি হাসপাতাল প্রস্থান করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। নৌবাহিনীর যে প্রোটোকল, নৌবাহিনী প্রধানের যে প্রোটোকল সেটি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে, সেটি আপনাদেরকে আমরা নিশ্চিত করছি। তবে এর আগে আপনাদেরকে যে প্রোটোকল আমরা দেখিয়েছি সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রোটোকল কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের যেই প্রোটোকলের যে গাড়িবহর সেটি হাসপাতাল প্রস্থান করেছে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যে প্রোটোকল সেটি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে অপেক্ষমান রয়েছে। নৌবাহিনী প্রধান কিছুক্ষণ আগে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল প্রস্থান করেছে, এবং এই মুহূর্তে বিমান বাহিনী প্রধানের যে প্রোটোকল সেটি প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত তিনিও এখন হাসপাতাল প্রস্থান করবেন। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছে আপনাদের সঙ্গে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার এই প্রথম, আমার জীবনে প্রথম, আমি এত এক্সাইটেড আমার উচিত হয়নি। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে বিমান বাহিনীর প্রধানের যে প্রোটোকল সেই প্রোটোকলের গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং তার গাড়িবহর, এবং এই মুহূর্তে হাসপাতালের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যে প্রোটোকল সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যেই প্রোটোকল সেটি প্রস্তুত করা হচ্ছে, তিনি হয়তোবা কিছুক্ষণের মধ্যে এবার কেয়ার হাসপাতাল থেকে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যেই প্রোটোকলের গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত করা হচ্ছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে। রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে তুলে ধরছিলাম সর্বশেষ চিত্র। যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, শিরোনামে আপনারা যেমনটি দেখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এবং পরবর্তীতে আমরা যে চিত্র দেখতে পাই বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারাও হাসপাতালে প্রবেশ করেছেন। তাদের প্রোটোকল আমরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখেছি, এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নৌবাহিনী প্রধানের যেই প্রোটোকলের গাড়িবহর সেটি বের হয়ে গেছে, হাসপাতাল প্রস্থান করেছে, এবং এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যেই গাড়িবহর যেই প্রোটোকল সেই প্রোটোকলের গাড়িবহর প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রধান তিনি হাসপাতাল প্রস্থান করবেন, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের যে প্রোটোকল সেটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে। একে একে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এবার কেয়ার হাসপাতালে এসে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান। সেনা প্রধান সবার আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি প্রস্থান করেছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নৌবাহিনীর যে গাড়িবহর সেটি প্রস্থান করেছে হাসপাতাল থেকে, তথা নৌবাহিনী প্রধান হাসপাতাল থেকে বের হয়ে গেছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রোটোকলের গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বের হবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। তেমন চিত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে। গতকাল রাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয় বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা। এবং আজ স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্যে তিনি বলেছেন তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। এবং আমরা আজ সন্ধ্যার পর যেমনটি দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের এসে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তিনি হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে প্রস্থান করেছেন। পরবর্তীতে আমরা দেখতে পাই
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের যে গাড়িবহর সেটি হাসপাতালের ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে একে একে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রোটোকল আমরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখি এবং বাংলাদেশ সেনা এবং নৌবাহিনী প্রধান হাসপাতাল ছেড়ে গেলেও এখনো পর্যন্ত হাসপাতালে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং তার যেই প্রোটোকলের গাড়িবহর রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে তিনি হাসপাতাল ত্যাগ করবেন এমন তথ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। হামিদ ভাই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ এয়ারফোর্সের প্রধান এবং তার যে প্রোটোকলের গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রস্তুত রাখা হয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসবেন। এর আগে বাংলাদেশ নৌবাহিনী প্রধানকে আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি হাসপাতাল থেকে বের হয়েছেন। তার আগে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে, খারাপের দিকে যায়নি। তবে তিনি যে অবস্থায় রয়েছেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির অন্য কোনো নেতা কোনো ব্রিফ করবেন না, কেউ কোনো তথ্য দিবেন না গণমাধ্যমে। শুধুমাত্র অথরাইজড ব্যক্তি হিসেবে নির্ধারিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে এবং বিএনপির দলীয় কার্যক্রমের যে ব্রিফিং সেটি করবেন শুধুমাত্র দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় অন্য কারো তথ্যে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং তিনি এটাও জানান যে বেগম খালেদা জিয়ারকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো প্রস্তুত রাখা প্রয়োজন সে বিষয়গুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। শুধুমাত্র ডাক্তাররা যখন গ্রিন সিগন্যাল দিবেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি তারা গ্রহণ করবেন। অন্যথায় তিনি এখানেই থাকবেন, এখানেই তার চিকিৎসা নিশ্চিত করা হবে। দেশি বিদেশি চিকিৎসকদের বোর্ড বসিয়ে সেখানে যে দল গঠন করা হয়েছে তারা বিএনপি চেয়ারপারসনের তদারকি করছেন, তার শারীরিক অবস্থা তদারকি করছেন, চিকিৎসা নিশ্চিত করছেন এবং আজ রাতে চীনের আরো একটি চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে। আগামীকাল সকাল থেকে তারা কাজে যোগ দিবেন এবং দেশে যে ডাক্তারদের দল রয়েছে সেই দলের সাথে তারা একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করবেন এবং এছাড়াও বিভিন্ন রাষ্ট্রের চিকিৎসক দল বাংলাদেশে আসার কথা রয়েছে এমন তথ্য ইতিমধ্যে উঠে এসেছে এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ঘোরাফেরা করছে সে বিষয়টি সম্পর্কেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তিনি নিজেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট শেয়ার করেছেন, সেখানে তার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তবে রাষ্ট্রের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার এক বক্তব্যে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পর তার সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ এবং সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এমন তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সংযুক্ত করেছি, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তারা হাসপাতালে এসেছিলেন এবং সেনা এবং নৌ প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তারা চলে গেছেন
পাচ্ছেন এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। এবং আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনী প্রধানের যে প্রোটোকল, যে নিরাপত্তা প্রোটোকল, সেটি প্রস্তুত রাখা হয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বের হয়ে আসবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও সবার আগে সর্বশেষ সংবাদ জানাতে আপনাদেরকে যুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।